আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেখেন রাতের বেলা আমার শ্বশুর আব্বা বাজার করে নিয়ে আসছে। গ্রামের বাজার থেকে বাজার করে নিয়ে আসছে। গ্রামের বাজার থেকে বাজার করাই মানে কষ্ট। বাজার দেখেই তো মেজাজটা খারাপ হয়ে গেছে যে আস্ত মুরগি জবাই করে নিয়ে আসছে অনেকক্ষণ যাবত, যেটা শক্ত হয়ে গেছে। টেনে হিস্টে এই মুরগিগুলা ছিলতে হয়, কাটাকুটি করতে হয়। আবার কবুতর নিয়ে আসছে যেগুলো বাছাবাছি করা খুব কষ্ট, তাই বাছাবাছি করে কেটে কুটে আমি তারপর রান্না করতে আসছি। শ্বশুর আব্বা বলে কথা, খেতে চাইছে তো রান্না করে দিতেই হয়। দেখেন কাটাকুটি শেষ, আমি এখন মশলা কষিয়ে কবুতর রান্নাটা করব। সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। আরেকটা কথা, গ্রামের বাজার থেকে বাজার করলে মাছ মুরগি যাই বলেন সবগুলো আস্ত দেয়, সেটা বাসায় নিয়ে কেটে কুটে তারপরে রান্না করতে হয়। এটা আসলে একটা জীবনের সাথে যুদ্ধ করতে হয়। দেখেন আমি কবুতর রান্নার জন্য কবুতরটা কষিয়ে নেব। ছোট আলু দিয়ে রান্না করব। কষানোটাই আসল, ভালো করে কষিয়ে নিলে খাবারটা কিন্তু খুব মজা হয়। কষানোর পরে কিন্তু অল্প পরিমাণ ঝোল দিয়ে রান্না করব। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি এখানে মিষ্টি লাউটা রান্না করব। এই মিষ্টি লাউটা আমার পরিবারের সকলের খুব পছন্দের একটা খাবার, যেটা আমি প্রায় পেয়ে রান্না করে থাকি, কারণ মুসা খেতে খুব পছন্দ করে। মিষ্টি লাউটা আমি রান্না করব, তরকারির মতো করে রান্না করব। একটু মশলা দিয়ে কষিয়ে আগে থেকে কেটে রাখা মিষ্টি লাউগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে একটা টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পর আমি একটু কষিয়ে নেব। আমি কোনো পানি ব্যবহার করি নাই, কারণ মিষ্টি লাউ দেওয়ার সময় যেটুকু পানি ছিল সেটুকু দিয়ে কষিয়ে নেব। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে আমি মিষ্টি লাউটা রান্না করব। বেশি পানি দিলে কি হয়, মিষ্টি লাউগুলো নরম হয়ে যায়, যেটা আস্ত থাকে না, গলে গলে যায়। দেখেন আমার মিষ্টি লাউ রান্নাটা হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। আজকে রান্না বান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। আর আমাদের ফ্যামিলি সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।